আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে, বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগতেছিল, তো আপনাদের ভাইয়ার সাথে গল্প করতেছিলাম। করতে করতে বললাম এই যে সিঙ্গারা আর মিষ্টি সিঙ্গারা, আর এটাকে বলে বালুশাহী, যে মিষ্টি থাকে সেটা অনেক দিন হলো খাওয়া হয় না, তো সেজন্য সে আমার জন্য কিনে নিয়ে আসছিল। তো খাইলাম, আর ছোটোবেলার কিছু কথা মনে পড়ে যাচ্ছিল, দুজন গল্প করতেছিলাম। এরপর সন্ধ্যার দিকে তার নাকি ছোলা বুট খাইতে ইচ্ছা করছে, চাল ভাজা খাইতে ইচ্ছা করছে, তো সেজন্য আমি এগুলা সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর এই বৃষ্টির দিনে যদি এরকম চাল ভাজা সাথে ছোলা বুট মাখা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আজকে আমি এই দুইটা রেসিপি রান্না করতেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর কিছু গল্প করব, এই আর কি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যেটাই হোক, আপনাদের যেটা খুশি সেটা কমেন্ট করবেন। আর ইদানিং আমি অনেক আপুদের ভিডিও দেখি, তাদের ভিডিওগুলো দেখতেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এইদিকে আমি এখানে ছোলা বুট রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিছি, সাথে আলু কিছু এরকম করে কিউব করে কেটে নিছি। যেহেতু আমি আলুগুলা প্রথমেই আগে ভেজে ভেজে নিচ্ছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, যেহেতু এটা কাঁচা আলু। তারপর আমি দারচিনি, তেজপাতা, মশলা যেটা যেটা দেওয়া লাগে সেটা দিয়ে দিচ্ছিলাম। আদা রসুন বাটা, মরিচ বাটা, লবণ, হলুদ, এগুলো আমি সব কিছু একসাথে দিয়ে আলুর সাথে একদম ভাজিয়ে নিয়েছিলাম। আর এভাবে করে রান্না করলে কিন্তু ছোলা বুটটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। এছাড়াও আমি আবার আলু সেদ্ধ করে ম্যাশ করেও দিই, সেটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি আজকে কিভাবে কি রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে কীরকম লাগলো সে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এরপর আমার মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি ছোলা বুটগুলো ঢেলে দিলাম। এগুলো আগেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর কয়েকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছিলাম, দিয়ে নাড়াচাড়া করে একদম আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এগুলা ধনিয়া পাতা কুচি করে নিছি, একদম মিহি করে কুচি করে নিছি। এভাবে করে দিলে ছোলা বুটটা খেতে আমার কাছে বেশি মজা লাগে। আর আমার কিন্তু রান্না শেষ। আর তেল বেশি করে দিয়ে ছোলা বুট রান্না করলে দেখা যায় সেই ছোলা বুটটা একদম দোকানের মতো লাগে। আর আজকে ছোলা বুটটা কিন্তু ভীষণ মজা হয়েছে, আর দেখি তো আমার আবার খেতে ইচ্ছা করতেছে। এরপর রান্না শেষে আমি চাট মশলা যেটা থাকে এটা আমি আবার ছিটিয়ে দিলাম। এটা দিলে ছোলা বুটের টেস্টটা ভালো লাগে, তাছাড়া কিন্তু খুব একটা ভালো লাগে না এই মশলা ছাড়া। এরপর রান্না এটা হয়ে গেছে। এরপর আমি চাল ভাজি করব। আর বললামই তো, এগুলা বৃষ্টির দিনে খেতেই বেশি মজা লাগে। বৃষ্টি যেহেতু হচ্ছে সেজন্যই চালটা ভাজি করে নিয়েছিলাম। এগুলা ছিল কাটারি ভোগ চাল, কিন্তু কাটারি ভোগ চাল হওয়াতে দেখা যাচ্ছিল চালগুলো এত চিকন, সেই জন্য খুব একটা ভালোভাবে ফুলতেছিল না, তবুও অনেক মজা হয়েছিল। আমি আর ফুল ভিডিও শেয়ার করলাম না। আমার চাল ভাজা এখানে একদম কমপ্লিট। এখানে কিন্তু আমি 1 পোয়ার মতো চাল নিয়েছিলাম। এই তো চালগুলো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের কাছে, কত ছোট ছোট আর চিকন। আর এরপর এখানে আমি যে 3 পিস টমেটো মশলা দিয়ে খাবো, টমেটো পিনিক যেটাকে বলে। আমি আজকে নতুন নাম দিলাম টমেটো পিনিক, যেহেতু এটা টমেটো দিয়ে খাচ্ছি, কারণ লেবু পিনিক দেখছি, আজকে আপনাদের দেখাচ্ছি টমেটো পিনিক। যাই হোক, এখানে আমি লবণ, শুকনো মরিচের গুঁড়া আর অল্প একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছি। এভাবে এরকম করে টমেটো খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি এদিকে একা একাই খাচ্ছিলাম। এরপর আপনাদের ভাইয়া রাতের বেলা খাবার খেয়ে এখন নাকি সে চাল ভাজা খাবে। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি, সাউন্ডে থাকা যাচ্ছিল না। আমি এখানে অল্প একটু চাউলটা মেখে নিচ্ছিলাম। আর চাল মাখা কিন্তু বেশি খাওয়া যায় না, আর এ তো দুজনের জন্য এতটুকুই পারফেক্ট। যেহেতু আমি খাবো না, আমি একটু টেস্ট করব, ওই খাবে। আর এখানে আমি অল্প একটু ছোলা বুট মাখিয়ে নিচ্ছিলাম, আমি খাবো সেজন্য। ওই তো দুইজনেই মিক্সড, মিলেমিশেই খাওয়া যাকে বলে, ওই জন্য অল্প অল্প করে সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম। আর এরকম করে ছোলা বুট মাখিয়ে নিলে দেখা যায় যে একদম ঝালমুড়ি মাখা বাইরে খাইতে যেরকম লাগে ঠিক সেই রকমই লাগে।
আর আমি এই যে বাসায় যে চাট মশলাটা মানে বানায় রাখি সেটাই আমি ইউজ করি এখানে। আর এই তো আমার মুড়ি মাখানো হয়ে গেছে। এটাকে যদি আমরা মানে কাগজে করে নিয়ে খাই একদম ঝালমুড়ি মাখার মতোই লাগবে। আর আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।